সুলাইমান নবীকে তো অনেক ইলম দান করেছিলেন এবং আল্লাহ পাক বিশেষভাবে অন্য প্রাণীদের কথা বুঝারও ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান নবী বলেন, উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ আমাকে পাখির ভাষা বুঝার মতো ইলম দান করেছেন। তো এক পাখি আইসা বিচার দায়ের করল এক টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা দরবেশের বিরুদ্ধে। হে পয়গম্বর সুলাইমান, আপনি ইনসাফের বাদশা, আমরা বিচার দায়ের করতে চাই এক মানুষ দরবেশ পাগড়িওয়ালার বিরুদ্ধে। কি সমস্যা? বলে, আমি আর আমার স্ত্রী দুজন আমরা গাছের ডালে বসে জিন্দেগির আলোচনায় ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করে আমার স্ত্রী পাখিটা যে গাছে বসা ছিল গাছের ডালে, ওই গাছের থেকে আমি অন্য গাছে উড়ে চলে গেলাম। স্ত্রীকে বললাম, তুমি চলে আসো। কেন? ওই গাছের গোড়ায় এক তসবিওয়ালা দরবেশ বসে আছে। স্ত্রী আমার কথা শুনেনি। আমি তাকে ইঙ্গিত দিলাম, মানুষ শিকার করার জন্য পাগল। আমার স্ত্রী বলল, আমাদেরকে বন্দুকের নাল দিয়ে গুলি করবে, রক্তাক্ত করবে, এটা শিকারীরা করবে, ঠিক আছে, হুজুর করবে না। হুজুর যে তসবিওয়ালা পাগড়িওয়ালা, সে করবে না। স্ত্রী আমাকে যুক্তি দিল। আমি আর বাড়াবাড়ি না করে আমি আমার আত্মরক্ষায় ভিন্ন গাছের ডালে গিয়ে বসে রইলাম। আর আমার স্ত্রী পাখিটা ওই গাছের ডালে বসে কি যেন ভাবতেছিল। দরবেশ সাহেব গাছের গোড়ায় বসে তসবি টানতেছিল, পাগড়ি রুমাল মাথায়। হঠাৎ করে ওই দরবেশ সাহেব এক বন্দুকের নাল বের করে একটা গুলি ছুড়ল। আমার স্ত্রী পাখিটার ডানা ভেঙে গেল। ভিন্ন ডানা দিয়া উড়িয়া এই ডালে আসলো। বিচার হলো এতটুকু, আমাদেরকে শিকার করে মানুষ ভক্ষণ করবে, এতে আমাদের আপত্তি নেই। আপত্তি হলো মানুষ মরতে তো হবে, সবাই জানে, সব প্রাণীর মরণ হবে, কিন্তু একটু নড়াচড়া করে মরতে চায়, আত্মরক্ষা হয়ে মরতে চায়। তো শিকারী যদি আসে, আমরা আত্মরক্ষার সুযোগ নিতাম। শিকারী গুলি মারবে, শিকার করবে, আফসোস নাই। কিন্তু শিকারীর বাহানা না দিয়া, শিকারীর সুন্দর পোশাক না পরে, মদিনাওয়ালার পোশাক পরে, ইসলামের পোশাক লাগাইয়া শিকারীর রূপ আমাদের উপরে ব্যক্ত করলো, এই যে এক মুনাফিকি করলো, এজন্য বিচার চাই। শিকারীর বেশ ধরে, শিকারীর সুরাত ধরে শিকারী করবে, কোনো দুঃখ নাই। শিকারী হইয়া ইসলামের ব্যানার লাগাইল কেন? ইসলামের ব্যানার লাগাইয়া আমাদেরকে ধোঁকা দিল কেন? এজন্য বিচার।